জয় হিন্দ। অনেকদিন পর তোমাদের সামনে একটা ভ্যাকেন্সি নিয়ে আপডেট। তোমরা সকলেই জানো এই চ্যানেলে যখন কোনো ভ্যাকেন্সি আপডেট দেওয়া হয় সেটা কিন্তু 100% রিয়েল হয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তুমি যদি একটু মেহনত করতে পারো না ভাই, তাহলে এই চাকরিটা কিন্তু তোমার হবার একটা চান্স আছে। তো প্রথমে জানকারিটা ভালোভাবে নিয়ে নাও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো, আমাদের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা হচ্ছে এয়ারফোর্স 1.26, মানে 2026 জানুয়ারি মাসের ভ্যাকেন্সি ভাই। মানে 2026 জানুয়ারি মাসের পর কিন্তু এর জয়েনিংটা হবে। এই জন্য ভাই লেখা আছে 1/2026 এয়ারফোর্স 2026। চলো, পরবর্তী স্টেপ হচ্ছে দাদা এটা অ্যাপ্লিকেশন কবে থেকে। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে 7ই জানুয়ারি থেকে 27 জানুয়ারি। এবার দেখো এটার এক্সাম কবে হবে, ভালো করে মনোযোগ সহকারে দেখো। জানুয়ারি মাসে আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেল, ঠিক আছে। এক্সাম হবে 22 মার্চ। একদম এদের কথার ভাই 100% দাম থাকে, কারণ এটা হচ্ছে মিলিটারি। তোমরা সকলেই জানো মিলিটারি তিনটে ভাগ, একটা হচ্ছে আমাদের ডিফেন্স নর্মাল আর্মি, 2 নাম্বার হচ্ছে আমাদের এয়ারফোর্স, 3 নাম্বার হচ্ছে আমাদের নেভি। এটা হচ্ছে আর্মির ভাগ। এদের কথার কিন্তু 100% দাম থাকে, বুঝতে পারছো ব্যাপারটা। তো 22 মার্চ, তো 22 মার্চ, একদম 22 মার্চ কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যাবে। 3 নাম্বার পয়েন্ট কি দাদা, এটা এডুকেশন কোয়ালিফিকেশনটা একটু বলে দাও। দেখো এটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে শোনো, যদি তুমি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে চাও এবং এটার জন্য মেহনত করতে চাও। দেখো এটা দুটো ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে। একটা হচ্ছে এক্স গ্রুপ আর একটা হচ্ছে ওয়াই গ্রুপ। এক্স গ্রুপে শুধুমাত্র সায়েন্সের ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পায়, ওয়াই গ্রুপে সায়েন্সের ছেলেরাও অ্যাপ্লিকেশন করতে পায়, আমাদের আর্টসের ছেলেরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পায়। এটা অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস। এবার কিছু পার্সেন্টেজ আছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। যারা ওয়াই গ্রুপে অ্যাপ্লিকেশন করবে, মানে হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লিকেশন করবে, তাদের কোয়ালিফিকেশন কি লাগবে দাদা, আমাদের ইংলিশে 50% নাম্বার থাকা চাই, ঠিক আছে। ইংলিশে কত পার্সেন্ট, ইংলিশে 50%, আর বাদ বাকি সাবজেক্টগুলা তোমার সমস্ত কিছু মিলিয়ে কিন্তু 50%। দেখো তোমার মনে করো ম্যাথের নাম্বার আছে 40, ঠিক আছে। মনে করো তোমার তারপরে ভৌত বিজ্ঞান বা আমাদের কি থাকে, আমাদের ভূগোলের নাম্বার আছে মনে করো 45, এবং তোমার মনে করো পলিটি বা ইত্যাদি সাবজেক্টের মনে করো নাম্বার আছে 80, এবং সবকটা মিলিয়ে যদি তোমাদের 50% গড় হয়, তাহলে কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে আসল কথা হচ্ছে ইংলিশে তোমার 50% নাম্বার থাকা চাই, 1 নম্বর কথা। 2 নাম্বার সমস্ত বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে না, সমস্ত মিলিয়ে তোমার যেন 50% নাম্বার হওয়া চাই, বুঝতে পারছো ব্যাপারটা। যারা 12 পাস করেছো তোমাদেরকে তো 20 থেকে 30 নাম্বার স্কুল থেকেই দেয়। আশা করছি সকলের এই কোয়ালিফিকেশনটা আছে, তো সকলে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। আর একটা কোয়ালিফিকেশন লাগে, সেটা হচ্ছে আমাদের এজ। তো এজটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। তার আগে আমরা সিলেকশন প্রসেসটা একটু আলোচনা করে নিই, ঠিক আছে। দেখো সিলেকশন প্রসেস খুবই নর্মাল, ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং তোমরা মেহনত শুরু করে দাও ভাই। দেখো এটা সিলেকশন প্রসেস হচ্ছে আমাদের 22 তারিখে এক্সাম হয়ে গেল, ঠিক আছে। এক্সাম হওয়ার পর তোমাদের 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে কি হবে, তারপর আমাদের ফিজিক্যাল হবে, এবং সেই দিনই, ঠিক আছে, সেই দিনই আমাদের জিডি হবে। জিডি মানে হচ্ছে গ্রুপ ডিসকাশন, এবং 3 নম্বরে সেই দিনই আমাদের মেডিকেল হবে, বুঝতে পারছো। এই তিনটা আমাদের একদিনে হয়, আর এটা একদিনে হয়। মানে প্রথমে তোমরা এক্সাম দেবে, এক্সামের রেজাল্ট বেরোবে 1 মাস পর, তারপর তোমাদের ফিজিক্যাল হবে, আমাদের গ্রুপ ডিসকাশন হবে, আর মেডিকেল, তারপরে তোমার স্বপ্নের চাকরি, ফাইনাল মেরিট লিস্ট, বুঝতে পারছো। এটা হচ্ছে নর্মাল সিলেকশন প্রসেস। তো এইসব ব্যাপারে তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে ফিজিক্যালে কিছু বলে দিচ্ছি। ফিজিক্যাল তোমার 1600 মিটার ছেলেদের টাইম দেয় 7 মিনিট, ঠিক আছে, 7 মিনিট। আর 1600 মিটার মেয়েদের টাইম দেয় আমাদের 8 মিনিট, বুঝতে পারছো। ছেলেদের 7 মিনিট, মেয়েদের 8 মিনিট। বাদ বাকি যে ফিজিক্যাল হয় নর্মাল ছেলে হলেও সে পাস করে যায়, বুঝতে পারছো। আর আমাদের মেডিকেল তো তোমরা সকলেই জানো, গ্রুপ ডিসকাশনে কি হয়, 20টা ছেলেকে একসঙ্গে বসাবে এবং তাদের মধ্যে আলোচনা হবে, এটাকে বলে গ্রুপ ডিসকাশন, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দাদা আমাদের এজ লিমিট কত, ভালো করে মনোযোগ সহকারে শুনতে থাকো। দেখো আমরা সকলেই জানি আর্মিতে আমাদের বয়স হচ্ছে 21 বছর পর্যন্ত, ঠিক আছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। কবে থেকে কবে পর্যন্ত আমাদের জন্ম হলে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো। তোমার জন্ম যদি 1 জানুয়ারি 2005-এর পরে হয়, বা 1 জানুয়ারি 2005-এ তোমার জন্ম হয়, বা তার পরে হয়, তাহলে তুমি এটার জন্য যোগ্য। এবং কত বছর পর্যন্ত নেবে দাদা, আমাদের 1 জুলাই 2008, ঠিক আছে। 1 জুলাই 2008-এর আগে যদি তোমার জন্ম হয়, বা 1 জুলাই 2008-এও যদি তোমার জন্ম হয়, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকে বুঝলে অনেকে বুঝলে না। আর একবার ভালো করে মনোযোগ সহকারে বুঝাচ্ছি এজ লিমিট। এটা হচ্ছে আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাদ যাবে, ঠিক আছে, ভালো করে শোনো।
পয়লা জানুয়ারি 2005-এ বা তারপরে যদি তোমার জন্ম হয় তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। পয়লা জুলাই 2008-এর আগে যদি তোমার জন্ম হয় তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এর মাঝে 2006 2007-এ যদি জন্ম হয় তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবেই। তো দেখো যারা ভাই যোগ্য তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। দেখো তোমাদের এক্সাম কিন্তু মার্চ মাসে, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, তাছাড়া কিন্তু এক্সামে কোয়ালিফাই করা কিন্তু সম্ভব হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।